আচ্ছা, মাধ্যমিক 2024 মানে আজ যে পরীক্ষাটি হলো শেষ পরীক্ষা, সেখানকার 2.12 থেকে 2.12 এর অ্যানসার গুলো এখানে দেওয়া হলো। 2.12 বলেছে KCl কোথায় দ্রবীভূত হয়। দেখো, KCl হচ্ছে একটা আয়নীয় যৌগ, এটা ভেঙে K+ এবং Cl- আয়ন দেয়। যেহেতু এরা আয়নীয় যৌগ, তাই এরা জলে মানে H2O, যেহেতু জল একটা ধ্রুবীয় দ্রাবক, তাই এরা জলে দ্রবীভূত হবে। তাহলে আয়নীয় যৌগরা কোথায় সলিবল হয়? ওয়াটারে, কারণ ওয়াটার ধ্রুবীয়, কিন্তু বেনজিন ধ্রুবীয় নয়, অধ্রুবীয়, তাই KCl জলে দ্রবীভূত হবে। 2.13 কি প্রশ্ন আছে? জলের তড়িৎ বিশ্লেষণ। মনে রাখবে, অ্যানোডে সবসময় জারণ হয়। জারণ মানে কি? মানে হচ্ছে গিয়ে ইলেকট্রন বর্জন হয়, অ্যানোডে জারণ হয়। আচ্ছা, অথবা প্রশ্নটা কি আছে? অথবা প্রশ্নটা আছে তড়িৎ বিশ্লেষণের সময় সবসময় ডাইরেক্ট কারেন্ট ইউজ হয়, ডাইরেক্ট, কারণ ডাইরেক্ট কারেন্ট ইউজ না হলে আয়নগুলো ঠিকঠাক তড়িৎদ্বারের দিকে পৌঁছতে পারবে না। আচ্ছা, 2.14 এর যে প্রশ্ন আছে, সেই প্রশ্ন বলেছে HCl গ্যাস যখন জলের সঙ্গে বিক্রিয়া করে তখন H2O+ আয়ন তৈরি করে, ঠিক আছে? আর H2O+ আয়নটাই তড়িৎ পরিবহন করতে সক্ষম, ঠিক? ওকে, এটা কিছু না। 2.15, আচ্ছা 2.15 এর কোশ্চেন কি বলেছে? অ্যামোনিয়া থেকে প্রাপ্ত সার ইউরিয়া, এর ফর্মুলা হচ্ছে NH2CO, ইউরিয়া। আচ্ছা, তার সঙ্গে অথবা প্রশ্ন কি আছে? অথবা প্রশ্নটি আছে হচ্ছে সিলভার নাইট্রেট AgNO3 এর মধ্যে যদি আমরা H2S গ্যাস চালনা করি, তাহলে সিলভার সালফাইডের একটা কালো অধক্ষেপ পড়বে। সিলভার, বেশিরভাগ সালফাইডের অধক্ষেপ কালোই হয়, ঠিক আছে? তারপরে 2.16 এর একটি প্রশ্ন আছে মেলামাইনও ইউরিয়া থেকেই পাওয়া যায়। মেলামাইন একটা কেমিক্যাল, হ্যাঁ, সেটা ইউরিয়া থেকেই পাওয়া যায়। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে আমাদের পরের প্রশ্ন 2.17 এর প্রশ্ন কি আছে? C2H6O, এটা পরের পেজে করে দিচ্ছি। 2.17 দিয়েছে C2H6O এর দুটো কার্যকারী গ্রুপ আইসোমার। কার্যকারী গ্রুপ মানে কি? দুটো ফাংশনাল গ্রুপ থাকবে, একটা হচ্ছে ইথানল আছে আর একটা হচ্ছে ইথার আছে, CH3OCH। তাহলে একটা হচ্ছে গিয়ে ইথানলের OH আর একটা হচ্ছে মাঝে O আছে, ইথার। তাহলে এই দুটো কার্যকারী গ্রুপ আইসোমার। ওকে, তারপরে হচ্ছে গিয়ে এলপিজির মুখ্য উপাদান। দেখো, এলপিজির মুখ্য উপাদান, এলপিজিতে অনেক কিছুই থাকে, প্রোপেন, আইসোবিউটেন, কিন্তু এর মুখ্য উপাদান হচ্ছে বিউটেন। বিউটেনের ফর্মুলা কি? C4H10। আর এর সঙ্গে অথবার যে প্রশ্নটা আছে, অথবার প্রশ্নটা যে ফর্মুলাটা বলেছে সেটার স্ট্রাকচারটা হচ্ছে এইরকম, ঠিক? এখানেও দুটো বিয়ার, এখানেও দুটো বিয়ার, এখানেও দুটো বিয়ার, এখানেও দুটো বিয়ার, আর এই জায়গাগুলোতে দুটো করে হাইড্রোজেন আছে। নাম কি? এটাকে এক দিলাম, এটাকে আমরা এক নাম, এটাকে আমরা এক নাম্বার দিলাম, এটাকে আমরা এক দিলাম, এটাকে আমরা 2 দিলাম। তাহলে একে দুটো বিয়ার, তাই 1,1, দুইয়ে দুটো বিয়ার, তাই 2,2। টেট্রাব্রোমো কেন? টেট্রাব্রোমো কেন এখানে? টেট্রাব্রোমো তার কারণ হচ্ছে গিয়ে এখানে বিয়ার আছে 4টে, দেখো, সেই জন্য কি টেট্রাব্রোমো। ওকে, এই হচ্ছে গিয়ে 2.12 থেকে 2.18 এর সলিউশন। তো আশা করি সবাই ঠিকই করেছো, এবার মিলিয়ে নেবে।